আপনারা জানেন যে জুলাই যোদ্ধাদের এই অবদানের কারণে আমরা আজকে একটি ভয়ঙ্কর খুনি স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি। দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই জুলাই যোদ্ধা পরিবারে আহত নিহত পরিবারের সদস্যদের যারা অত্যন্ত অসহায় দুর্বল সমাজে তাদের প্রায় ৩৬টি পরিবারকে আমরা বাড্ডা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবং ঢাকা এগারোর পক্ষ থেকে আমাদের এই এলাকার মধ্যে যারা বসবাস করে তাদের এই ৩৬টি পরিবারকে আমরা প্রতি মাসেই সে প্রথম থেকেই আমরা একটা অনুদান দিয়ে যাচ্ছি পরিবারের পরিচালনার জন্য। এবং প্রাথমিক পর্যায়ে আমরা প্রত্যেকটা পরিবারে এককালীন আমরা ২ লাখ ৩ লাখ টাকা করে কখনো আমরা দিয়েছি। তো এটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। তাদের মধ্যে যাদের বাচ্চারা আছে অসহায় তাদেরকে লেখাপড়ার জন্য আমাদের এই এলাকায় আমরা স্কুলে, কলেজে ওইসব জায়গায় আমরা তাদেরকে ফ্রি লেখাপড়া করার জন্য একটা ব্যবস্থা আমরা নিয়েছি এবং এটা আমাদের চলমান আছে। এমনিভাবে আমরা চাই যে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও আমাদের দলের বা দলের বাইরেও যারা আছে সাধারণ মানুষ তাদেরকে আমরা তাদেরকে এই যে তাদের যে সন্তান বা স্বামী যারা এই মারা গেছে, আহত নিহত হয়েছে, এদিকে ছেলে দেখলেন যে ও এখানে কৃত্রিম পা লাগানো হয়েছে। ব্রাক থেকে বলা হয়েছিল তারা মেইনটেন্যান্সের জন্য দিবে, এখন তারা দিচ্ছে না। এই মেইনটেন্যান্সের জন্য তাদের সহ এই ব্যাপারগুলো আমরা মাননীয় মন্ত্রী ছিল আজকে আমাদের মুক্তিযুদ্ধ এবং জুলাই যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন সাহেব, উনি ওই জিনিসগুলি শুনে গেল, বললো যে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিব। তা আমি মনে করি যে জুলাই যোদ্ধাদের আগামী দিনে সমাজে তাদের বংশধরদের তাদের সন্তানদের প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলেরই উদ্যোগ নেওয়া উচিত, সহযোগিতা করা উচিত এবং আমাদের সহযোগিতাটা আমরা আরো কিভাবে ভালো করে দেওয়া যায়, করা যায়, এই ব্যাপারটা আমরা দিনে দিনে বিবেচনায় আনবো।